বিষয় নিয়ে কিছু আলোচনা করব। আমরা দুনিয়ার বিষয়গুলি ভালো করে জানি। দুনিয়ায় কেমনে চলতে হয়, কেমনে লাভবান হওয়া যায়, কেমনে টাকা পয়সা কামাই করা যায়, কেমনে জীবনের আয় উন্নতি করা যায়, এগুলো আমরা খুব ভালো করেই বুঝি। পরকালে কিভাবে আয় উন্নতি করা যাবে, সুযোগ সুবিধা ভোগ করা যাবে, সেই ব্যাপারে আমরা অনেকে গাফেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 1 নম্বর আয়াতে বলেন, ইফতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নেওয়ার সময় একেবারে সন্নিকটে, মানুষের হিসাব নেওয়ার সময়টা একেবারে কাছাকাছি, কিন্তু মানুষ ওয়া ফি গাফলাতিন মুরিদুন, কিন্তু মানুষ একেবারে গাফেল হয়ে পরকাল থেকে একেবারে মুখ ফিরিয়ে বসে রয়েছে, একেবারে মুখ ফিরিয়ে বসে রয়েছে। পরকাল নিয়ে তাদের কোনো চিন্তা নেই, ভাবনা নেই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে, মানব জাতিকে পরকালের মুখী করার জন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত এবং জাহান্নামের কথাগুলি উপস্থাপনা করতেন। মানুষকে পরকালের মুখী করার মাধ্যম জান্নাত এবং জাহান্নামের বর্ণনা। সম্মানিত উপস্থিতি, মানুষ দুনিয়াতে আমল লা হিসাবুন ফীহি, দুনিয়াটা হলো আমলের জায়গা, লা হিসাবুন ফীহি, এতে কোনো হিসাব নিকাশ নাই। মানুষ যদি জানতো সারাদিন আমি কি কর্ম করেছি, সন্ধ্যায় হিসাব দিতে হবে, তাহলে বোঝা যেত ব্যাপারটা কেমন দাঁড়ায়। দুনিয়াতে কোনো হিসাব পায় না, বিদায় মানুষ হিসাবের চিন্তাটা করে না, ভাবনা করে না। ফিল আখিরাতি হিসাবুন ফীহি লা আমালুন ফীহি, পরকালটা হলো হিসাবের জায়গা, সেখানে কোনো আমল চলবে না। ওইখানে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো আমল চলবে না, এটা হলো হিসাবের জায়গা। সেই হিসাবের দিনটা এমন হবে, একটা দিন 50,000 সানা, একটা দিন হবে 50,000 বছরের সমান। কতদিন থাকতে হবে আল্লাহ আ'লাম, তিনি রব্বুল আলামিন তিনি ভালো জানেন। কয়দিন থাকতে হবে হাসরের মাঠে দণ্ডায়মান অবস্থায়। আউয়াল মা ইহাসিব, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যে হিসাব দিবেন মিন আমালিস সালিহাত, ভালো কাজের আমলের মধ্য থেকে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যে হিসাব শুরু করবেন ওয়া হুয়া as-সালাত, সেটা হলো সালাত, নামাজের হিসাব। ওয়া আউয়াল মা ইহাসিবু মিন আকিদিন নাস আই যামবিন নাস, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের গুনার যে হিসাব শুরু করবেন, মানুষের অন্যায় অপরাধের যে হিসাব শুরু করবেন, ও হুয়া দাম, সেটা হলো রক্তের হিসাব। মানুষ যে সমস্ত রক্তপাত করেছে, কাটাকাটি করেছে, মারামারি করেছে, এই হিসাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম শুরু করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ যে ব্যক্তিদের হিসাব শুরু করবেন, সেই হিসাবটা হলো যারা দুনিয়ার মধ্যে যারা গসব করেছে, মাল অন্যায়ভাবে লুটতরাজ করেছে, রাহাজানি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, দান্দাবাজি করেছে, চাঁদাবাজি করেছে, এই সমস্ত হিসাবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সবার করে নেবেন। ধরে নেন ৪৫,০০০ বছর পর্যন্ত আপনার এই হিসাবগুলি চলল। ধরে নেন, এটা কথার কথা, শেষের ৫,০০০ বছর ধরে নেন মানুষের চুরি, ডাকাতি, লুটতরাজ, অন্যায়, অশ্লীলতার, অন্যায়ের এই সমস্ত জুলুম অত্যাচারের বিচার হবে। যে ব্যক্তি একটা গাভী চুরি করেছে, ধরে নেন ৪৫,০০০ বছর তার গাভীটা কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। যে ব্যক্তি একটা বকরি চুরি করেছে, ধরে নেন বকরিটা কাঁধে নিয়ে তার এই ৪৫,০০০ বছর তার কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রি থেকে এসে সাহাবাদেরকে বলছিলেন, শুনো গো, আমি দেখেছি কারো কাঁধের মধ্যে উট, মিশকাত শরীফের ৪,০০০ নম্বর সিরিয়ালের হাদিস, কারো কাঁধের মধ্যে উট নিয়েছে, উট তার বাসায় চিৎকার করছে। কারো কাঁধের মধ্যে গরু, গাভী বাসায় এসে চিৎকার করছে। কারো কাঁধের মধ্যে ভেড়া, কারো কাঁধের মধ্যে মাল ছামানা। বন্ধুগণ, হাসরের মাঠের মধ্যে এরকম যে দুনিয়ার মধ্যে লুটতরাজ করেছে, কেউ টিন নিয়ে, কেউ বস্তা নিয়ে, কেউ সিমেন্ট নিয়ে, কেউ রড নিয়ে, যে যা লুটতরাজ করেছে দুনিয়ার মধ্যে, এগুলি তাদের মধ্যে নিয়ে সে দাঁড়িয়ে থাকবে, এই হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকবে তার বিচার অপেক্ষার জন্য। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বলছেন, ও সাহাবারা, আমি যেন কাল হাসরের ময়দানে তোমাদের কি অবস্থা না পাই, কারণ সেই দিন আমি তোমাদের পুরো এই ব্যাপারে তোমাদের কোনো উপকার করতে পারবো না, আমি কোনো সুপারিশ করতে পারবো না। আমাকে দেখেই বলবে, নবী আপনি আমাদেরকে বাঁচান, রক্ষা করেন আজকের মতো, আমি সেই দিন তোমাদেরকে রক্ষা করার জন্য সুযোগ থাকবো।
বন্ধুগণ, আমি যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার পরে আরেকটি দুনিয়া রয়েছে, সেই দুনিয়াটা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন, সেটাকে আমরা বলি ইয়াউমুল আখিরাহ, পরকালীন জিন্দেগি। এই পরকালীন জিন্দেগি আমাদের জন্য হলো অনন্ত দিনের জিন্দেগি। দুনিয়ার জিন্দেগি কয়দিনের গো? 70-80 বছরের লোক, 100 বছরের লোক এখানে আছে? নাই। 70-80 20 বছর চলে যায়, 65 বলে, হ্যাঁ, মাঝখানে এই 20 থেকে 40 50 60 70 50 60-এ আসলে মানুষ মৃত্যু হওয়া শুরু করে। মাঝখানে 40 বছর সময় মাত্র, এই 40 বছর 60 70 80 আপনি দুর্বল হয়ে যান, আর আপনার শক্তি তোলায় না মাথা বুঝায় মাথা নেওয়ার জন্য আপনার কাজ করার মতো আপনাকে সরকার কিন্তু রিটার্ন করে দেয়। আপনি কিসের বাঙালি? কয়দিন এই দুনিয়া চলার জন্য আপনি পায়ের গাম, আপনি মাথার গাম পায়ে ফেলে আপনি যে পরিশ্রম করছেন, কষ্ট করছেন, সামান্য কয়েকদিনের জন্য একটা বাড়ি করার জন্য, একটা গাড়ি করার জন্য, একটা দোকানপাট করার জন্য, ব্যবসা করার জন্য, আপনার সন্তানদেরকে সুখে শান্তিতে রেখে আপনি দুনিয়াতে কিছু চলার জন্য জমি কেনান, বাড়ি কেনান, গাড়ি করেন, এই কিছু করার জন্য আপনি দুনিয়ার কিছুদিন আপনি যে কামাই করছেন, এত পরিশ্রম করছেন, কার জন্য করছেন? আপনি হিসাব করছেন পরকালের জিন্দেগিকে? পরকালের জিন্দেগি এমন একটি, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটু উপমা দিয়েছিলেন। ধরে নেন আটলান্টিক মহাসাগর, ধরে নেন ভারত মহাসাগর, ধরে নেন পৃথিবীর মধ্যে যতগুলি মহাসাগর রয়েছে, এর মধ্যে একটি সুই ডুবিয়ে দিলে সুইয়ের আগায় যেরকম বিন্দু পরিমাণ পানি উঠবে, এই বিন্দু পরিমাণ পানিটা মনে করেন এই দুনিয়াবী জিন্দেগি। আর সব সাগরের পানিগুলো যদি আপনি বিন্দু বিন্দুতে পরিণত করেন, এটা হলো আপনার পরকালের জিন্দেগি। একটু উদাহরণ, তাহলে আপনি পরকালীন জিন্দেগির জন্য কি করছেন? জেনে রাখুন, আপনার এই দুনিয়া চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা আপনার জন্য গোসল, একজন পাড়ার প্রতিবেশী তার জন্য জানাজার ব্যবস্থা করা হয়, গোসলের ব্যবস্থা করা হয়, কবরে নেওয়া হয়। কবর যত কঠিন, কবর যত কঠিন, তার থেকে ভয়ানক কঠিন হবে হাসরের ময়দান। কবর মানুষ বুঝেই না কবর থাকে। عن ابي هريره رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم اذا قبر الميت মৃত্যু ব্যক্তিকে যখন কবর দেওয়া হয়, তখন হাদিস আতাহু মালাকানি আসওয়াদানি আফরাকানি ইউকাল আহাদ মুনকার ওয়াল আখারু নাকির। আমরা অনেকে মুনকার নাকিরের কথা শুনেছি, এই হাদিসে তাই বলেছে। মানুষকে যখন দাফন করা হয়, কবর দেওয়া হয়, আতাহু তার কাছে চলে আসে মালাকান, দুইজন ফেরেশতা। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। এই দুইজন ফেরেশতা এসে তার পাশে বসে তাকে জিজ্ঞাসা করে। এই জিজ্ঞাসা, এই প্রশ্নের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আউট করে দিয়েছেন। মান রব্বুক, তোমার দিন, তোমার রবকে, ও মা দিন, তোমার দিনকে, ওমান হাযা রাজুল, এই ব্যক্তিটা কে গো? আল্লাহ নবীর সুরত সামনে আল্লাহ হাসান চলে আসছে, মান নবী, তোমার নবীকে। তিনটি প্রশ্নের জবাব এই কবরের মধ্যে দিতে পারলেই সাবাস তার জন্য। কবরে সবাই ফেরেশতাদের ভাষা বুঝবে, ফেরেশতাও এই কবরবাসীর ভাষা বুঝবে। সে হোক না, সে হোক আরবিয়ান, হোক সে চাইনা, হোক বাঙালি, হোক ইন্ডিয়ান, পাকিস্তানি, যে কোনো দেশের মানুষ হোক না কেন, সে ওই দিন আল্লাহর ভাষা বুঝবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার ভাষা বুঝবে। বন্ধুগণ, এই কবর দুইজন ফেরেশতা এসে যখন প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর যখন দিতে পারবে, তখন ফেরেশতা বলবে নম, ঘুমিয়ে পড়ো। সময় সংক্ষেপ, সংক্ষেপ করে আপনাদের সামনে উপস্থাপন করছি। তখন বলবে নম, ঘুমিয়ে পড়ো। এমন ঘুমের কথা বলা হয়েছে, নাওমান ইয়াউমুল আরিসা, বাসর রাত্রির মতো তুমি ঘুম, আরামের ঘুম তুমি ঘুমিয়ে পড়ো। এক ঘুমে কিয়ামত ঘটে যাবে, কিয়ামতের সিংহায় যেদিন ফুৎকার দেওয়া হবে, ঘুম থেকে যখন এই কবর থেকে যখন উঠবে, এই দীর্ঘদিন লক্ষ লক্ষ বছর, হাজার হাজার বছর, শত শত বছর তার কাছে মনে হবে মাত্র কয়েকটা দিন। তার প্রমাণ আমি আপনাদেরকে বলি। আসহাবে কাহাফকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুম দান করেছিলেন। কত বছর ছিলেন তারা? 309 বছর। 309 বছর পর তারা ঘুম থেকে উঠে একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, কাম লাবিস্তা, আমরা কয়দিন ছিলাম না এখানে? তারা বলতেছিল একজন আরেকজনকে, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, একদিন বা এক দুপুর মনে হয়েছিলাম। ওই যে বেলাটা ওইখানে থাকতে তো গাড়া ঢুকছিলাম, এই সময় ঘুমাইছি, এখন দেখ বেলা ওই ওইখানে পশ্চিম দিকে, একদিন বা এক দুপুর ঘুমাইছিলাম। 309 বছরের ঘুমকে তারা একদিন এক বা এক দুপুর পড়তেছিল। কেমন আরামদায়ক ঘুম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছেন। আরেকটি উদাহরণ দেই, হযরত উযায়ের আলাইহিস সালাম কোন এলাকা দিয়ে যাচ্ছিলেন, সেই এলাকা আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন, উলটপালট করে দিয়েছিলেন।
উজাইর আলাইহিস সালাম বিভিন্ন লাশ বা উলট পালটে ধ্বংস বিঘ্ন দেখে তিনি বলেছিলেন, কাইফা তুহিয়াল মাউত, আল্লাহ তুমি মৃত্যুকে কেমনে জীবিত করবে গো? এত এত মরা লাশ করেছে, এত মৃত কেমনে তুমি জীবিত করবা? আমা তাআল্লাহু মিয়াতা আমিন, সূরা বাকারাতে আল্লাহ এই ঘটনা উল্লেখ করেছেন। আমা তাআল্লাহু মিয়াতা আমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 বছরের জন্য মৃত্যু দান করলেন। 100 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আবার জীবিত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং উজাইরকে জিজ্ঞাসা করছেন, ইয়া উজাইর কাম লাবিস্তা, উজাইর তুমি কতদিন ছিলে ঘুমন্ত মৃত অবস্থায়? উজাইর একটা কথাই বলেছিল, লাবিস্তু ইয়াওমান ওয়া বা'দা ইয়াওমিন, আল্লাহ আমি একদিন বা এক ঘন্টা ছিলাম। 100 বছর কেমন গো? আমি একটা কথা বোঝাবার জন্য দুটো উদাহরণ টানলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতা মালাকান আযরাকান আসওয়াদান কালো চেহারার ঝকঝকে অদ্ভুত চেহারার এই ফেরেশতা আপনাকে যখন প্রশ্ন করবে, উত্তর যখন দিতে পারবে, তখন বলবে নোম ঘুমিয়ে পড়ো, এক শান্তিতে থাকলো, রূহটা শান্তিতে থাকলো। আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারে, ইয়াতিলাহু মালাক, তার জন্য আরেকজন ফেরেশতা চলে আসবে। অময়ন বকমন, সেই ফেরেশতা হলো বধির, কানে শোনে না, চোখে দেখে না, অন্ধ। বিয়াদিহি মিত্রাকাতুন, তার হাতে থাকবে একটা হাতুড়ি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ ইয়াদরিবু বিহাযাল মিত্রাকাতি আলা জাবালিন, যদি এই হাতুড়ি দিয়ে পৃথিবীর সবচাইতে বড় পাহাড়ের উপর একটা বাড়ি মারা হয়, বেশি না, একটা, এই হাতুড়ি দিয়ে যদি পৃথিবীর বড় সবচেয়ে বড় পাহাড়, ধরেন হিমালয় পাহাড়ের মধ্যে যদি একটা বাড়ি মারে, এই পাহাড় ধুলায় দূষিত উঠতে থাকবে, নাউযুবিল্লাহ। বন্ধুরা, এই হাতুড়ি দিয়ে এই পাপী বান্দার কবরের মধ্যে শাস্তি দিতে থাকবে, ইলা ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে। বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ ইয়াসমাউ আযাবুল কবরে, লাউ ইয়াসমাউ সাউতুল কবরে আস-সাকালাইন, জিন আর ইনসান, মানুষ আর জিন যদি তারা খালি কবরের আযাবের শব্দ শুনতো, জীবনে কোনোদিন তারা পৃথিবীর মধ্যে অন্যায় কাজ করতো না। মানুষ দুনিয়াবী কাজকর্ম ছেড়ে দিয়ে তারা পরকালমুখী হয়ে যেত। বন্ধুগণ, আরেকটি হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপন করি, মুসলিম শরীফের হাদিস। এই যে আজকে জুমার দিন হওয়ার পরেও মানুষগুলি সময় মতো মসজিদে আসে না, জুমার দিন হওয়ার পরেও তাদের কাজকর্ম বন্ধ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যখনই আহ্বান করা হয় জুমার দিন মসজিদে আসার জন্য, তখনই তোমরা দৌড়ে চলে আসো মসজিদে, ওয়া যারুল বাই', ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি রহম করবেন, দয়া করবেন। বন্ধুগণ, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। সাহাবাদের অভ্যাস ছিল সকালবেলায় নাস্তা খেয়েই তারা মসজিদে চলে আসতেন জুমার দিনের ফজিলত করার জন্য। জুমার দিন ফি ইয়াউমিন ফি ওয়াক্তিন, এমন একটি সময় রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। আরেকটি কথা বলি, জুমার দিনের এত ফজিলত উল্লেখ করা হয়েছে, ওইদিকে যাব না, যেহেতু আমার বিষয়টা অন্য। আমি সর্বশেষ যেদিন মক্কা থেকে চলে আসি, মনে করলাম সবার শেষ আজকের দিনটা কাবাগরের পাশে দাঁড়ায় নামাজটা পড়বো। বন্ধুগণ, সকাল 9টায় বাহির হয়েছিলাম, 10টার দিকে কাবাগরের চত্বরে আসলাম। কাবাগরের সীমান্ত যারা দূরের কথা, যারা এসেছেন দেখেছেন বাহিরে যে সাদা চত্বরটা, এখানেও দাঁড়ানো সক্ষম হতে পারি নাই। সকাল 10টায় আসার পরেও সম্মানিত উপস্থিতি, শেষ পর্যন্ত ওই জমজম টাওয়ারে, রাটো টাওয়ারে গিয়ে নামাজ আদায় করতে হয়েছে। এই সকাল 10টা আসার পরে তারা এমনই গুরুত্ব দেয় জুমার দিনটাকে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জুমার দিন হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে। এটা বাইহাকী শরীফের হাদিস, আহমদ শরীফের হাদিস। এই জুমার দিন আদমকে সৃষ্টি করা হয়েছে, এই জুমার দিন আদমকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। এই জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন। এই জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন, মৃত্যু দান করেছেন। এই জুমার দিনই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন। এই কিয়ামতের ভয়ে মানুষ আর জিন বাদে সকলেই ফজরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তারা উৎকণ্ঠায় থাকতে থাকে, তারা চিৎকার করতে থাকে, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে। বন্ধুগণ, মাতা উত্তমাল কিয়ামত না জেনে কিয়ামত ঘটে যায়। সবাই ভয় পায় জুমার দিন, কিন্তু আমার দেশের মুসলিম ছেলেরা তারা ভয় পায় না।
তারা এই দিন বেশি করে ডেক্সেট বাজায়, এই দিন তারা বেশি করে ডিজে গান বাজায়, এই দিন তাদের আনন্দ ফুর্তি বেশি। ওরা যেন মুসলমানের সন্তান নয়, মনে হয় ওরা হিন্দুর সন্তান। ছোটবেলায় যখন এই মুসলমানের সামনে দিয়ে যাইতাম, তখনই ওদের বাড়ির আশপাশে ঢোল ডোঙ্গরের শব্দ শুনতাম, মুসলমানের বাড়িতে ঢোল ডোঙ্গরের শব্দ এমন পাওয়া যেত না। কিন্তু এখন মুসলমানের বাড়ি, এই বাড়িগুলোই যেন হিন্দুর বাড়ি পরিণত হয়েছে, খ্রিস্টানের বাড়ি পরিণত হয়েছে। যেন ওই বাড়ির মুসলমান, ওই বাড়ির সন্তান, যেন ওই বাড়িতে কোনো পুরুষ বসবাস করে না, তাদের সন্তানকে নিষেধ করার জন্য করছেন। কিন্তু আমার মনে আছে একবার মাওলানা আব্দুল বাসির সাহেবের কথা আপনারা শুনেছেন। মাওলানা আব্দুল বাসির সাহেব তিনি একবার কলের গান বাজেছিল, কলের গান 1600 ছাত্র নিয়ে ওই বাড়ি ঘেরাও করেছিল। শেষ পর্যন্ত ওই বাড়ির মালিক, ওই বাড়ির যিনি কলের গান বাজাচ্ছিলেন, বাড়ির পিছন দিকে পলাইতে বাধ্য হয়েছে। বুঝলেন, এক সময় এগুলোর বিচার হতো সামাজিক ভাবে, ছেলেরাও ভয় পাইতো, মেয়েরাও ভয় পাইতো, সাহস পেত না, ওই মাঠে চলে যেত, দূর দূরান্তে চলে যেত। এখন আপনার ঘরের ভিতরে যে জিনিস বিশ্ববিদ্যালয়ে নিষেধ করা হয়েছে, ওই জিনিস আপনার ঘরে চলে আসছে, ওই জিনিস আপনার পকেটে চলে আসছে, ওই জিনিস একেবারে সহজলভ্য মানুষের কানের ঘুরে চলে আসছে গান বাজনা। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর বলছেন, হে ওমর ইবনে ওমর, দেখো গানের শব্দ আসছে। তিনি কানের ভিতরে আঙ্গুল দিলেন, কানের ভিতরে আঙ্গুল দিলেন, আর দূরে চলে যাওয়ার পর বলতেন, দেখো তো এখনো গানের শব্দ শোনা যায় কিনা। আল্লাহ নবী, না শোনা যাচ্ছে না। এবার আল্লাহ নবী কানের থেকে আঙ্গুল খুললেন। এই ছিল পরিবেশ। বন্ধুগণ, আমি আসুন চলে আসছি কবর থেকে নিয়ে, এখানে এইভাবে শাস্তি দেওয়া হবে কবরবাসীদেরকে। এরপরে যদি হাসরের মাঠ যেদিন হবে, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে মানুষগুলি, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াহশুরুন নাস ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। কিয়ামতের দিন মানুষগুলিকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে, ল্যাংড়া ল্যাংড়া। কবর থেকে উঠবে না মানুষ সিংহায় ফুৎকার দেওয়ার পরে, সবাই কাপড়বিহীন থাকবে, কারো শরীরে কাপড় থাকবে না। উরাতান, পায়ের মধ্যে কোনো স্যান্ডেল থাকবে না, পায়ের মধ্যে কোনোদিন ওদের স্যান্ডেল থাকবে না। অগুরলান, কাপড়বিহীন, স্যান্ডেলবিহীন, খাতনাবিহীন, বললাম খাতনাবিহীন, মুসলমানই থাকবে না কারো। এই অবস্থায় হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক যার যার কবর থেকে উঠাবেন, মানুষগুলি দৌড়াতে শুরু করবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বপ্রথম যাকে কাপড় পরিধান করা হবে তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যদিও আমাদের নবীর ব্যাপারটা অনেকেই বলে এটা ভিন্ন, মানুষগুলি উলঙ্গ থাকবে। একটি পর্যায়ে বোঝা যায় যে কাপড় পরিহিত থাকবে যাদের শিশু বাচ্চা 2 জন মারা গিয়েছে বাল্যকালে, নাবালক অবস্থায় যাদের বাচ্চা মারা গিয়েছে, আল্লাহ নবী বলেন তারা যদি ধৈর্য ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিনিময়ে তাদেরকে জান্নাত নসিব করবেন। বিআন্না লাহুমুল জান্নাত, তাদের জন্য জান্নাত। এই ছোট ছোট বাচ্চাগুলি তাদের বাপ মায়ের কাপড়ের মধ্যে ধরে টেনে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, বলবে আল্লাহ আমার বাপ মাকে ছাড়া আজকে আমি জান্নাতে যাব না। এগুলো বাল্যকালে যদি কারো শিশু মারা যায়, তারা ধৈর্য ধারণ করে এই ফজিলত পাবে কাল হাসরের মাঠে। বন্ধুগণ, তাহলে কেমন একটি ভয়ানক অবস্থা হবে। সামনে থাকবে জান্নাত, পিছনে সামনে থাকবে জাহান্নাম, পিছনে জান্নাত, ডানে আমল বামে আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে অবস্থান করবেন তার আরশ নিয়ে। বিচার কার্য যখন শুরু হবে, সম্মানিত উপস্থিতি, এই বিচার কার্য হাসরের মাঠটা এমন বিশাল মাঠ হবে, সাদা একটি মাঠের মধ্যে এই বিচার হবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা একটা বিষয় জেনে রাখেন, বিচারের মাঠ আসমানে হবে না, বিচারের মাঠ চাঁদে সূর্য হবে না, এই জমিনের উপর, এই জমিনের সবকিছু সমান করে দেওয়া হবে। ইদা শামসু কুবিরাত, সূর্য যখন আলোহীন হয়ে যাবে, ওয়াইদা নুজুমুন কাদারাত, চন্দ্র তারকাগুলি যখন আলোহীন হয়ে যাবে, এইগুলি যখন ঝরে ঝরে পড়ে যাবে, এগুলি ধ্বংস করে দেওয়া হবে। ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমুদ্রে আগুন ধরে যাবে, সমুদ্র শুকিয়ে যাবে, সমুদ্র সমতল হয়ে যাবে। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদাল আরযু মুদ্দাত, জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো প্রশস্ত করে ফেলবেন। এই জমিন আরো অনেক বড় হবে, কারণ সে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ তো সমবেত হবে হাসরের মাঠে, জিনেরাও হবে, এরা তো হবে গরু ছাগলের হবে, মানুষের বিচার হবে তো হবে গরু ছাগলের হবে। গরু ছাগলের বিচার হবে কেন? ওই যে একটা গরু আর একটা গরু গুতা মারে না, দুর্বল গরুটাকে বলবে যাও তুমি গুতা মারা প্রতিশোধ নাও, শেষ, ওদের আর জান্নাত জাহান্নাম হবে না, ওরা এখানে আল্লাহ তাদেরকে মিশিয়ে দেবেন। জান্নাত জাহান্নাম হবে শুধু মানুষ আর জিনের। বন্ধুগণ, এদের বিচার কার্য যখন দেরি হবে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে, হাসরের মাঠের অবস্থা দেখে
তিনি সিজদায় পড়ে থাকবেন, মানুষগুলি দলে দলে চলে যাবে, হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, আনতা আবুল বাশার, আপনি আমাদের জাতির পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। হাদিস অনেক বড় হাদিস, বুখারী মুসলিমের হাদিস। বন্ধুগণ, মানুষ চলে যাবে আদমের কাছে, তিনি নারাজ, তিনি অক্ষমতা প্রকাশ করবেন। মানুষ চলে যাবে মুসার কাছে, এরপরে চলে যাবে ঈসার কাছে, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম সালাম পাঠাবেন ঈসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয় গো, যাও সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর নবী সেই দিন সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে সেদিন অনুমতি দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাকসাক, মুহাম্মদ তুমি তোমার মাথা উত্তোলন করো, ওয়াসআল, তোমার কি বলার বলো, তোমার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। তখন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের জন্য নয়, অতীতের সকল উম্মতের জন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে একমাত্র সাফি হয়ে দাঁড়াবেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় আপনার বাবাজি পীর সাহেব, যিনি নাকি জাহাজ নিয়ে দাঁড়িয়ে থাকবেন? আপনার পীর সাহেবের তো খবরই থাকবে না, ওই পীর সাহেবের তো অস্তিত্ব থাকবে না। কিসের বাবাজি আপনার? যার পায়ে আপনি চুম্বন করেন, যার দরবারে আপনি মান্নত করেন, যার বাড়ি বাড়িতে আপনি ফলমূল নিয়ে বেড়াতে যান, উনি তো উনার নিজের খবরই থাকবে না, 9 দিন পর্যন্ত সেই দুনিয়া নাফসি করবে, আর আপনার পীর সাহেবের কোনো খবর থাকবে? বন্ধুগণ, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি একমাত্র সুপারিশকারী, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশে সর্বপ্রথম সুপারিশ হলো বিচার কাজ শুরু করার জন্য। বিচার কাজ শুরু করবেন। এর আগে মানুষ নিজের ঘামে কেউ হাঁটু পর্যন্ত, আলা রুকবাতিহি, হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ পেট পর্যন্ত, কেউ চুটি পর্যন্ত, কেউ নাকের ডগা পর্যন্ত মানুষের ঘাম। এত ঘাম হবে কারণ যেমন সূর্যটা 1 মাইল করে চলে আসবে, সূর্যের তাপমাত্রা তো বিজ্ঞানীরা বলে যে কত সেন্টিগ্রেড। বন্ধুগণ, এই তাপমাত্রা 1 মাইল উপরে, অনেকে আধা বিঘা বলে, এটা মিথ্যে কথা। আধা বিঘা মিথ্যে কথা। আমাদের সমাজে ইসলামের নামে অনেক মিথ্যা কথা আছে। অন্য কোনো সুযোগ হলে বলবো এই মিথ্যা প্রচলিত বা শিরক বিদআত সম্বন্ধে, যদিও আমি অনেক সময় শিরক বিদআত নিয়ে আলোচনা করি, আজকে ওদিকে যাচ্ছে না। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন। এই যে প্রথম, এরপর আল্লাহ নবী সিজদায় করে যাবেন। আল্লাহ নবীকে বলবে, আপনার মাথা উঠান। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি চাবেন। যারা জাহান্নামে চলে গেছে, যাদের আমলের দুর্বলতার কারণে ঈমান রয়েছে, জেনে রাখুন, মান কানা ফি কলবি মিসকালা যাররাতিন ফাতাওকাল জান্নাহ, যে ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান রয়েছে, সেই ব্যক্তি জান্নাতে যাবে, তবে তার আমলের প্রায়শ্চিত্ত জাহান্নাম ভোগ করে। তারপরে ওই যে নবীর সুপারিশের মাধ্যমে আল্লাহর নবী অনুমতি চাবেন, জাহান্নাম থেকে উঠানো হবে। এইভাবে বারবার। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই তার 3 আঙ্গুলি দিয়ে জাহান্নাম থেকে উঠাবেন, যাদের অন্তরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা দুনিয়াতে ঈমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছিল, কিন্তু অন্যান্য অপরাধে জড়িত থাকার কারণে এই ঈমানের লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলতে একদিন সে জান্নাতে যাবে, যদি সত্যিকারে সে লা ইলাহা পাঠ করে থাকে। আপনারা শুনেছেন যে বদরের যুদ্ধের প্রান্তরে একজন সাহাবী, তিনি তরবারি নিয়ে অমুসলিমকে ধাওয়া করছিল। তখন হঠাৎ করে তিনি তরবারি ফেলে দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে ও সাহাবীকে ওনাকে হত্যা করে ফেললেন। আল্লাহ নবীর কাছে তখন এই অভিযোগ চলে আসলো, আল্লাহ নবী কালিমা পাঠ করার পরেও সে তাকে হত্যা করেছে। তখন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকলেন, তুমি তাকে হত্যা করলে কেন? বলেন, আল্লাহ নবী, সে তো আমার ভয়ে ঈমান আছে। আল্লাহ নবী সেই দিন বলছিল, আশাক্কা সাদরাহু, তুমি কি তার সিনাটা ফায়রা দেখছো? তোমার ভয়ে ঈমান আছে না আল্লাহর ভয়ে ঈমান আছে? বন্ধুগণ, কালিমা পাঠ করলে আসিমা মিন দিমাউহুম ওয়া আমওয়ালুহুম, কালিমা যদি পাঠ করে তার রক্ত মুসলমানের জন্য হারাম, তার মাল সম্পদ মুসলমানের জন্য হারাম, তাকে হত্যা করা যাবে না, তাকে অপমান করা যাবে না, তাকে অপদস্থ করা যাবে না। এটাই হলো শরীয়ত। অনেক অমুসলিম ভাইরা মুসলমানদেরকে দেখে ভয় পায়। মুসলমানদের ক্ষমতায় আসলে, কোরআনী আইন ক্ষমতা আসলে মনে হয় আমাদের অবস্থা 12টা বাজবে না, বরং মুসলমানের ইসলামিয়াত যদি পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত থাকে, অমুসলিমরা আরো নিরাপদে থাকবে, অমুসলিমদের উপর জুলুম অত্যাচার কম হবে। কোরআন এটাই বাস্তব করে। কোরআন এটাই সত্য। অমুসলিমের উপর জুলুম অত্যাচার করা, আপনার পাশের বাড়িতে একজন অমুসলিম না খেয়ে আছে, আপনি আপনার দায়িত্ব রাখি। আপনার পাশের বাড়ি একজন হিন্দুর বাড়ি, আগুন লাগছে, আপনি চুপ করে বসে থাকবেন না? হেল্প করতে যাবেন, সহায়তা করতে যাবেন। মানবিক কোণ থেকে, মানবিক দৃষ্টিকোণ থেকে এক মুসলিম আরেক, যে কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হোক না কেন, সবাইকে সহায়তা করতে পারে। বন্ধুগণ, আসুন হাশরের মাঠের একটি সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে আমি দিতেছিলাম। সময়ের সংক্ষেপের কারণে হয়তো সামনে আগানো যাবে না। সম্মানিত উপস্থিতি,
যে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য যখন শুরু করবেন, সর্বপ্রথম সালাতের বিচার। সালাত জাহান্নামে যাবে, মানুষগুলো জাহান্নামে যাবে, জিজ্ঞাসা করবে জাহান্নামে কেন আসছো গো, জাহান্নামে কেন আসছো? তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা কুরআন বা যায় নাই? তারা বকালু বালা, হ্যাঁ আসছিল সামিআনা, আমরা শুনছি কিন্তু বিশ্বাস করে নাই। ফাঁকা নুকাত দিব, তাদেরকে মিথ্যু বলেছিলাম, এই জন্য আজকে আমরা জাহান্নামে। তারা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকুলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, দুনিয়ার যদি আমরা শুনতাম কোরআনের কথা, হাদিসের বাণী যদি আমরা শুনতাম এবং মানতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, শ্রবণ কেন বলেন, তাহলে আমরা আজকে জাহান্নামের অধিবাসী হতাম না, আমরা আজকে জাহান্নামের অধিবাসী হতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন। বন্ধুগণ, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আমি আপনাদেরকে ওসিয়ত বলছি, কুমি তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা, আমি আপনাদেরকে একটা ওসিয়ত করি, নামাজ বলে কোনোদিন ছাড়বেন না। একজন পুরুষের জন্য 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার একটা সুযোগও নেই, এক মুহূর্ত সুযোগ নেই। যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অভ্যাসগত কারণে, আল্লাহ প্রদত্ত সমস্যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাসে কয়েকদিন নামাজ মাফ করে দিয়েছেন। পুরুষের জন্য শেষ থাকা পর্যন্ত, আকল থাকা পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ জেনে শুনে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ পুরুষের জন্য নেই। নামাজ পড়তেই হবে, নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। নামাজ বন্ধুগণ, সালাত এমন একটি ইবাদত, আর সালাত রাসূল ইবাদত, সালাত বলা হয় ইবাদতের মাথা, ইবাদতের মাথা। বন্ধুগণ, এই সালাত শুধু জুমার দিনের জন্য নয়। জুমার দিন এক ওয়াক্ত নামাজ আদায় করে বেহেশতে চলে যাবেন, এত সহজ নয়। বেহেশতে যাওয়াটা কঠিন ব্যাপার, জাহান্নামে যাওয়া একবারে সহজ ব্যাপার। অন্য 34 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে এক ওয়াক্ত দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন, এইটা ভাববার কোনো সুযোগ নেই। এটা ভাববেন না, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। হাসরের মাঠটা হবে অত্যন্ত ভয়ানক, সেই বিচারের দিনটা হবে খুব কঠিন দিন। সেই দিনকে ভয় করুন, সেই দিনকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। ইন্না আযাবি লাশাদীদ, ইন্না বাতশা, নিশ্চয়ই রব্বুল আলামিনের আযাব, তার পাকড়াও খুব কঠিন। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ অন্তর বলেন আল্লাহর আযাব হলো খুব ভয়ানক, কঠিন। সেই কঠিন দিনকে ভয় করুন। বন্ধুগণ, আসুন না আমরা কিছু আমল দুনিয়ার মধ্যে আমরা করে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ওয়াদা করেছেন 25টা ওয়াদা। একটা ওয়াদা কি জানেন? ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা। এটা সূরা তাওবার 72 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ ওয়াদা করেছেন মুমিন পুরুষদের সাথে, মুমিন নারীদের সাথে কি জান্নাতের ওয়াদা করেছেন। এক নম্বর ওয়াদা আল্লাহ জান্নাত। আপনি দুনিয়াতে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। মুমিন মুমিনাদের সাথে ওয়াদা আল্লাহ এটা দান করেছেন। এই ওয়াদা বাস্তবায়ন হবে যদি আপনি বাস্তব দুনিয়াতে করে যান। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হলো এই দুনিয়াতে আমাদের জন্য জান্নাত। যেই জান্নাত তাহতিহা মিন তাহতিল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত, ঝর্ণা প্রবাহিত। মানুষ দেখবেন বৃষ্টির দিন হলে, পানির দিন হলে নদীর পাড়ে যায়, ওই আশুলিয়া চলে যায় টাকা ভ্রমণ করার জন্য, নদীর পাড়ে বসার জন্য। ওই সমুদ্র সৈকতে চলে যায় পানি দেখার জন্য। মানুষ পানিকে নাকি অনেক পছন্দ করে, ঝর্ণাকে নাকি অনেক পছন্দ করে, ঝর্ণা দেখার জন্য চলে যায়। বন্ধুগণ, পানির পাড়ে যায়। জান্নাত মানে বাগান, সুন্দর জায়গা, থাকার জায়গা, আরামের জায়গা। তার পাশ দিয়েই কিসে থাকবে? পানির নহর থাকবে, দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে। এই মধুর কথা আল্লাহ বলেন যে এই মধুর মধ্যে কোনো ময়লা নেই, দুধের মধ্যে কোনো ময়লা নেই, এই কোনোদিন স্বাদ নষ্ট হবে না। আল্লাহ বলেন কোনোদিন তার স্বাদ নষ্ট হবে না। এমন বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখে দিয়েছেন। বন্ধুগণ, সেই জান্নাত, জান্নাতের অনেক বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। বন্ধুগণ, বিচার কার্য শুরু হয়ে যাবে। যা আর আগুন, এমন এক ব্যক্তি চলে আসবে, যা আর আগুন, এমন একজন ব্যক্তি চলে আসবে। সেই ব্যক্তিকে আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে এমন একটি ভয় তার ভিতরে ঢুকেছিল, যত রকমের অন্যায় অপকর্ম করেছিল। মরার আগে ছেলেদেরকে বলে গেছিল আমি মরার পর আমাকে পুইরা ছাই বানাইয়া নদীতে ভাসিয়ে দিবে, যারা হিন্দুরা করে আর কি। এদিক সেদিক আল্লাহ যাতে না ধরার পায়, কারণ তোদের বাবা এমন পাপ করেছে, যদি আল্লাহ ধরতে পারে এমন শাস্তি দিবে আমার যেন আল্লাহ ধরতে না পারে। এই জন্য আমাকে পুইরা ছাই বানায় ফেলাই দিবে। এটা আল্লাহর ভয়ে এই কাজটা। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাকবেন, ডাইকা বলবেন এমন নির্দেশ তোমার ছেলেদেরকে কেন দিয়েছিলেন? তখন লোকটি বলবে বিখাসিয়াতিল্লাহ, আল্লাহ তোমার ভয়ে এই কাজটা করেছো। আমার ভয়ে? আমার ভয়ে এই কাজ করেছো? আচ্ছা, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি রব্বুল আলামিন আমাকে ভয় করেছিল তো আমি রব্বুল আলামিন তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ের ফজিলত রেখে রাখেন।
এই জন্যই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে কেঁদেছে, যেই চক্ষু দিয়ে দুটা পানি পড়েছে আল্লাহর ভয়ে, এই চোখ কোনদিন জাহান্নামে যাবে না, এই চোখ জান্নাতে যাবে। আর রাজুলুন হাদিসাত ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যেই ব্যক্তি তার সময় ব্যয় করেছে আল্লাহর রাস্তায়, পাহারাদার হিসাবে রাত্রে পাহারা দিয়েছে, মুজাহিদদের মালসামানা পাহারা দিয়েছে, আল্লাহর রাস্তায় পাহারা দান করেছে, এই ব্যক্তি জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই চক্ষু জাহান্নামে যাবে না যে চক্ষু আল্লাহর ভয়ে ইযা রাআতিল মারআ, যখনই কোন মহিলা তার সামনে পড়বে চোখকে সাথে সাথে গিট দিয়ে দিবে, নিচু করে ফেলবে, ওই চক্ষু কোনোদিন জাহান্নামে যাবে না। মেয়ে দেখলেই চোখ নিচু করে ফেলবে, ওই চক্ষু কোনোদিন জাহান্নামে যাবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা শুনো, পৃথিবীর মধ্যে তিনটি আল-যামবুল কাবাইর সালাসুন, তিনটি মহাপাপ রয়েছে পৃথিবীর মধ্যে। এই তিনটি পাপ থেকে যদি কোনো ব্যক্তি ইজতানাবাহু বেঁচে থাকতে পারে, ওয়াইদখুলু ফিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। যদি এই তিনটি পাপ তার ভিতরে পাওয়া যায়, সে জাহান্নামে যাবে। এক নাম্বার পাপ হলো আশরিকু বিল্লাহ, পৃথিবীর যত অপরাধ রয়েছে, পাপ রয়েছে, তার মধ্যে একটি বড় অপরাধ হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ বলেন, তুমি আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে আমার কাছে আসো, আমি ইচ্ছা করলে মাফ করতে পারি। শিরক নিয়ে যদি তুমি আসো, শিরক নিয়ে আসলে আমি রব্বুল আলামিন তোমাকে মাফ করব না। জেনে রাখুন বন্ধুগণ, পৃথিবীর মধ্যে এক নাম্বার মহাপাপ হলো শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দুই নাম্বার পৃথিবীর মধ্যে মহাপাপ হলো, দ্বিতীয় মহাপাপ হলো উকুকুল ওয়ালিদাইন, যে সমস্ত সন্তানরা বাবা মাকে বাদ দেয় না, যে সমস্ত সন্তানরা বাবা মাকে কাঁদায়, যে সমস্ত সন্তানরা বাবা মাকে হত্যা করেছে, যে সমস্ত সন্তানরা বাবা মাকে কষ্ট দিয়েছে, ওরা জাহান্নামে যাবে, ওরা জাহান্নামে যাবে, ওরা জাহান্নামে যাবে। সন্তানের কষ্টে যদি বাপ মার কাঁদতেই হয়, ওইরকম সন্তান দুনিয়াতে পয়দা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ নবী বলেন, ওই সন্তান জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যেতে হবে। তিন নাম্বার পৃথিবীর মধ্যে মহাপাপ হলো, তিন নাম্বার মহাপাপ পৃথিবীর মধ্যে যেটা মানুষ কিছুই মনে করে না, একবারে নাঠিক বস্তু মনে করে, এটা বলা হচ্ছে কাউযুর, মিথ্যা কথা বলা, মিথ্যা তুহমত দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। এই জন্য মিথ্যা কথা বলে আপনি ফাঁসাই দিলেন মামলায়, একেবারে মিথ্যা কথা বলেই আপনি একেবারে একজনকে একটা অপমান করে দিলেন, অপদস্থ করে ফেললেন। মিথ্যা কথা হলো পৃথিবীর মধ্যে তিন নম্বর মহাপাপ। বন্ধুগণ, এই মিথ্যা মানুষ এতই ছড়াছড়ি হয়েছে, এটাকে মানুষ কিছুই মনে করে না। এই মিথ্যার কারণে মানুষ জাহান্নামে যেতে হবে, মিথ্যা সাক্ষীর কারণে, মিথ্যা তুহমতের কারণে, মিথ্যা অপবাদের কারণে মানুষকে জাহান্নামে যেতে হবে। অতএব বন্ধুগণ, অন্যত্র হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াস্তানিবু সাবুল মুবিকাত, তোমরা 7টি বড় বড় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। এই 7এর মধ্যে 3টি রয়েছে, ওদিকে যাব না সময় সংক্ষেপের কারণে। বন্ধুগণ, এই মহাপাপ থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে নির্দেশ করছি, এই পাপ ছেড়ে যেন আপনার আমার দ্বারা না হয়। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো বড় ধরনের অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শিরকবিহীন অন্য গুনাহ আল্লাহ মাফ করতে পারে, শিরকের গুনাহ মাফ করবেন না। বন্ধুগণ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোন ব্যক্তি 3টি অপরাধ থেকে বেঁচে আসে, আমি রব্বুল আলামিন তার জন্য আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাত ঘোষণা করলাম। এক নাম্বার হলো আল কিবরিয়া, তিনি হলো অহংকার মুক্ত। বন্ধুগণ, অহংকার মানুষের জন্য শোভা পায় না। আল কিবরিয়া রিদাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অহংকার হলো আমার চাদর। মান তানাজা, যে ব্যক্তি কানাহেসরা করবে আমার চাদর নিয়ে, সে ধ্বংস হয়ে যাবে। অতএব মানুষের জন্য অহংকার হতে পারে না। মানুষের কিসের অহংকার? তো মানুষ মরার পর লাশ বছর আগে, 22 বছর আগে লাশ বসে থাকে, 22 বছর আগে তো লাশ বসে যায়। কিসের অহংকার মানুষের? আল্লাহ রাসূল বলেন, অহংকার মুক্ত ব্যক্তি জান্নাতে যাবে। দুই নাম্বার আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে একটু আগে যে হাদিসের মধ্যে বলেছিলাম, সেটা হলো আল গাসাব, সেটা হলো আপনার আত্মসাৎ। মানুষ যদি দুনিয়াতে আত্মসাৎ করে থাকে, ওই বস্তু নিয়ে তার হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে। সে আর জান্নাতে যাওয়া তার জন্য কষ্ট হয়ে দাঁড়াবে। মান আকাদা শিবরান, মান আকাদা মিনাল আরদি শিবরান, কোন ব্যক্তি যদি জমিনের 1 বিঘা খালি ধরে নেয়, দখল করে নেয়, অন্যায় ভাবে দখল করে নেয়, পিলারটা তো এখানে 1 ফিট বাড়ায় দিল, জমিটা আমার একটু বড় হইলো, 7 তবক জমিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার গাড়ির মধ্যে ছড়াইয়ে দিবেন।
একজন মানুষের গাড় যে কত বড় হবে তা জানেন? 2.5 মাইল, 4.5 মাইল, অনেকগুলি হাদিস চলে আসছে। 4.5 মাইল হবে তার কাঁধের প্রশস্ত, 2.5 মাইল হবে কাঁধের প্রশস্ত, এছাড়াও অন্য আরো বড় বড় বলা হয়েছে। একটা মানুষের কাঁধের প্রশস্ত এত। বলছিলাম যা হোক, এই হবে হাসরের ময়দানের অবস্থা, মানুষের শাস্তির অবস্থা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আত্মসাৎ থেকে বেঁচে থাকবে আমি তাকে তার জন্য জান্নাত ঘোষণা করলাম। 3 নাম্বার, দায়িত্ব থেকে মুক্ত থাকতে হবে, ঋণ থেকে মুক্ত থাকবে। ঋণ করছেন দিয়ে দেন, ঋণী হয়েছেন দিয়ে দেন, কেমনে পারেন দিয়ে দেন। অনেকে ঋণ নেওয়ার পর, টাকা নেওয়ার পর তার কাছে টাকা চাইতেছেন, মানে আপনি ধরুন তার কাছে ভিক্ষা চাইতেছেন, দিবালির চাই না, ঋণ মুক্ত হতে চায় না। আল্লাহ বলেন ঋণ মুক্ত ব্যক্তি জান্নাতে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা আসলেন, জিজ্ঞাসা করলেন আল্লাহু দাইনুন, এই ব্যক্তির কি কোনো ঋণ আছে? বললেন নাম ইয়া রাসূলুল্লাহ দাইনুন, হ্যাঁ তার ঋণ আছে। তখন আল্লাহ নবী বললেন আমি চলে গেলাম, আমি জানাজা পড়াবো না। আল্লাহ রাসূল চলে যেতে শুরু করলেন। তখন একজন সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি তার ঋণ পরিশোধ করার দায়িত্ব নিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তার জানাজা পড়াই। এরপর আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি নিলেন। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলি আমরা খেয়াল করব। দুনিয়ার অল্প দিনের জন্য আমরা যেন অন্যের মাল কোনো সময় আত্মসাৎ না করি, অন্যের মাল, অন্যের হক যেন কোনোভাবে আত্মসাৎ না করি। কারণ আজকে আপনার পকেট থেকে 10টা টাকা একজনে নিচ্ছে গা, মনে করেন যে আপনার হয়তো সাময়িক একটু কষ্ট, কিন্তু ওই ব্যক্তি বিপদে পড়েছে, আপনি আপনার রাস্তা ক্লিয়ার। কারণ আপনি আজকে যে ব্যক্তি আপনার কাছ থেকে লুটতরাজ করে নিয়ে গেল, আপনার জমি টাকা পয়সা নিয়ে গেল, আজ হয়তো দুনিয়াতে আপনি কষ্ট করতেছেন, আপনি বাদী হয়ে মামলা দুনিয়াতে করে মামলার ফলাফল পান নাই, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তিটা আসামি হয়ে কাঠ করায় দাঁড়াবে, আপনি সেই দিন আল্লাহর দরবারে বাদী হয়ে দাঁড়াবেন। আচ্ছা কিসের চিন্তা? দুনিয়া তো কমলে অল্প কিছুদিনের জন্য। যারা চোর, যারা ডাকাত, তারা যদি হাদিস জানতো, কুরআন বুঝতো, তাহলে এগুলো করতো না। কলকাতা তাদের জন্য কঠিন, ভয়ানক কঠিন তাদের জন্য। বন্ধুগণ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্মসাৎ, ঋণ থেকে মুক্ত ব্যক্তি, আত্মসাৎ থেকে মুক্ত ব্যক্তি, অহংকার থেকে মুক্ত ব্যক্তি, সেই ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আতুফু লিউম্মতি, আমার উম্মতের জন্য আমার ভয় হচ্ছে। তারা 3টি ভয় আমার উম্মতের মধ্যে ভ্রান্ত আলেমের আবির্ভাব ঘটবে। দেখবেন আলেমরাই মানুষদেরকে পথভ্রষ্ট করবে, নিজেরাও পথভ্রষ্ট হবে, অপরকে পথভ্রষ্ট করবে। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাহান্নামের দরজার মধ্যে এই আলেমরাই বেশি বেশি করে গুড়গুড় করবে, এদেরকে জাহান্নামের দরজার মধ্যে বেশি দেখা যাবে। বন্ধুগণ, এই আলেমরাই ভ্রান্ত, দেখেন না মানুষের ভিতরে দলে দলে বিভক্ত, দলে দলে বিভক্ত। অন্য কোনো সময় বলবো, বন্ধুগণ, আলেমদের কারণে মানুষ আজকে বিভক্ত। বলে যে কোন দিকে যাবে, এই হুজুরে কেমনে কয়, ওই হুজুরে কেমনে কয়। আসলে তো সমস্যা হুজুরদের, এই সমস্যার কারণে মানুষ বিভক্ত হয়ে পড়েছে। বন্ধুগণ, বিভক্তের কারণেই মানুষ জাহান্নামে যাবে, এই বিভক্তের কারণেই মানুষ জাহান্নামে যাবে। সত্যের পথ থেকে যারা দূরে রয়েছে, শিরক বিদআতের মধ্যে যারা লিপ্ত রয়েছে, তারা সেই দিন জাহান্নামে যাবে। বন্ধুগণ, আসুন আমরা শিরক বিদআত থেকে বাঁচার জন্য চেষ্টা করি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে আমার উম্মতের 3টি ভয়। 1 নম্বর ভয় হলো ভ্রান্ত আলেম। 2 নম্বর আমার উম্মত তারা মূর্তি পূজা শুরু করে দেবে। মূর্তি পূজা, মুসলমান এখন মূর্তি পূজায় যায়। কোন হিন্দুকে দেখে নাই মুসলমানের ঈদের আসবে, কিন্তু মুসলমান চলে যায় ওদের মূর্তি পূজা দেখার জন্য। মুসলমান চলে যায়, মুসলমান মাজারে চলে যায়। এই জন্যই জওহরলাল নেহরু তিনি বলেছিলেন, আজমির শরীফে এসে বলছিলেন, হিন্দু আর মুসলিম মে কোই ফারাক নেই হ্যায়, হিন্দু আর মুসলিমের মধ্যে কোনো ফারাক নেই, আম সব ভাই হোক, আমরা সকলে ভাই ভাই, হিন্দু আর মুসলিম ভাই ভাই হোক। এই জওহরলাল নেহরু তখনকার প্রধানমন্ত্রী থাকার সময় তিনি আজমির শরীফে সেই উক্তিটা করেছিলেন, হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা ভাই ভাই। হিন্দু জিন্দা সে পুছতে হ্যায় और মুসলিম মাননে কে বাত পুছতে হ্যায়। হিন্দুরা জীবিত অবস্থায় ঠাকুরের পূজা করে, আর মুসলমান মরে যাওয়ার পর কবরটা পূজা করে। বন্ধুগণ, আফসোস মুসলমানদের, মুসলমান মাজার পূজারে হয়ে গেছে, মুসলমান কবর পূজারে হয়ে গেছে, মুসলমান বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। মুসলমানের ভিতরে ফেরকা, চিশতিয়া, কাদিয়া, জাফরিয়ান, কত রকমের কি ফেতরা হয়েছে, ফেরকা হয়েছে। তাদের যে আকীদা, তাদের যে ভ্রান্ত বিশ্বাস, আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করুন। এক উম্মত, মুসলিম উম্মাহ হয়ে মৃত্যু হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর ভয় আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর ভয় করেছেন। 2 নম্বর ভয় মূর্তি পূজা করবে আমার উম্মত। এই মূর্তি পূজা মানে মূর্তি, ও হিন্দুদের মতো মূর্তি বানায় পূজা করাকে এমন দেখেন অনেক মানুষকে মূর্তির সামনে মাথা নত করে, ছবির সামনে মাথা নত করে, এটাই মূর্তি পূজা। বন্ধুগণ, আর কি আপনাদেরকে বোঝাবো? 3 নম্বর আমার উম্মতের জন্য ভয় হলো আমার উম্মত হিন্দুদের অনুসরণ করবে, বিজাতির অনুসরণ করবে, মুসলমানদের
অনুষ্ঠান করে, কালচার করে, বিজাতের অনুষ্ঠান, সংসদে 1 মিনিট নীরবতা পালন করে, এটা অমুসলিমদের এটা নীতিমালা। এই গায়ে হলুদ রঙ দিয়ে আমাদের দেশের মেয়েরা যেভাবে বেহায়াপনার মতো, বেলাজ্জার মতো, শরম ছাড়া যেভাবে তারা উলঙ্গ অবস্থায় এক বাড়ি থেকে আরেক বাড়ি বিয়ার অনুষ্ঠানে যায়, এগুলি হিন্দুদের কালচার, মুসলমানের কালচার এটা নয়। বন্ধুগণ, অনেক অমুসলিমদের কালচার আমাদের ভিতরে মানে কয়েকটা আপনাদেরকে বলবো। এই জন্য আল্লাহ নবী বলছেন, আমার উম্মত বিজাতির অনুষ্ঠান, বিজাতির কালচার তারা ফলো করবে, এটা হলো আমার উম্মতের ভয়। আর এটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। কিয়ামতের ছোট আলামতগুলি আমাদের মাঝে এখন বিদ্যমান, বড় আলামতগুলি এখনো আসে নাই। বড় আলামত বন্ধুগণ, সর্বপ্রথম তিনি আসবেন, তিনি হলেন ইমাম মাহদী। ইমাম মাহদী আসে সব ধ্বংস করে দিয়ে, সকল মতবাদ ধ্বংস করে দিয়ে তিনি একটি মতবাদ কায়েম করবেন, সেটা হলো দ্বীনের মতবাদ, ইসলামের মতবাদ, এক মতবাদ কায়েম করবেন। সাথে সাথেই চলে আসবে দাজ্জাল, সাথে সাথেই চলে আসবে কি দাজ্জাল ফিতনা ছড়ানোর জন্য। এই ফিতনা, দাজ্জালের ফিতনা ধ্বংস করার জন্য চলে আসবে হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার পর পরে চলে আসবে ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজকে আরেক ফিতনা ছড়িয়ে দেবে। এদের ফিতনা, এই ইয়াজুজ মাজুজকে প্রতিহত করার জন্য পৃথিবীর কোনো মানুষের শক্তি নেই। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের শক্তি হবে না ইয়াজুজ মাজুজকে মোকাবেলা করার জন্য। আমার উম্মত সেদিন পাহাড়ে আশ্রয় নেবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দেওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। তিনি সুন্দর একটি দুনিয়া সৃষ্টি করবেন। বন্ধুগণ, আসুন, সময় সংক্ষেপ, অনেক কথাই বলার থাকে, অনেক কথা সুযোগ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো কাজগুলি করার তৌফিক দান করুন। আমিন।